আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি ইসরাফিল ইমাম তোমাদের সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। দেখো, আজকে আমরা এর পূর্বে যে অধ্যায়টা আলোচনা হয়েছিল পরিমাপ, তোমরা পরিমাপের কয়েকটা অঙ্ক অলরেডি কি করছো। চলো কি আমরা পরিমাপের বাকি অঙ্কগুলো আজকে ক্রমান্বয়ে করে ফেলি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 23 নম্বর একটা অঙ্ক, এর পূর্বে যেটা আমি অনেকগুলো অঙ্ক করেছিলাম পরিমাপের, আজকে চলো আমরা লাস্টের দিক থেকে একটা অঙ্ক করি। দেখো, আমাদের পাঠ্য বইয়ের 23 নম্বরের একটা অঙ্কের দাগ, তোমরা সবাইকে বইয়ের সাথে দাগটা মিলিয়ে নাও। বলা আছে একটি আয়তাকার প্রকারের প্রস্থ ও দৈর্ঘ্য যথা প্রস্থ 40 মিটার, দৈর্ঘ্য 60 মিটার, অথবা দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, এর ভেতরে চতুর্দিকে 2 মিটার একটি রাস্তা আছে। তারপরে তোমাদের বের করতে বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত। তোমরা আরেকটা বিষয়, যখন এরকমের কোন আয়তাকার বাগানের চতুর্দিকে রাস্তা থাকে, এখন তোমরা লক্ষ্য করবা সেখানে ভেতরে না বাহিরে, যদি উল্লেখ থাকে ভেতরে, তাহলে আমরা রাস্তা ছাড়া অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করে আমরা একটা ক্ষেত্রফল নির্ণয় করব। আর যদি উল্লেখ থাকে ভেতরে বাহিরে, তাহলে কি সেটা আমরা যোগ করে অঙ্ক করব। এই অঙ্কটা তোমাদের মূলত বোঝার বিষয় ছিল রাস্তাটা ভেতরে না বাহিরে। আর যদি উল্লেখ না থাকে তাহলে সেটাকে আমরা বাহিরে ধরে অঙ্কটা করব। আশা রাখি বুঝতে পারছো। তাহলে দেখো, দেওয়া আছে কি আয়তাকার বাগানের দৈর্ঘ্য, এখানে লিখতে পারো প্রথম দেওয়া আছে রাস্তা সহ দৈর্ঘ্য। তাহলে প্রথম যে আমাদের 60 মিটার রাস্তা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, সেখানে কি আছে আমাদের রাস্তার দৈর্ঘ্যটাও আছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য 60 মিটার। তারপরে দেখো বলছে রাস্তা সহ প্রস্থ আছে, রাস্তা সহ প্রস্থ হচ্ছে 40 মিটার। দেখো, আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল, যেহেতু এটা আয়তাকার বাগান, তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার বাগানের ক্ষেত্রফল সমান কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা কি আমরা সূত্র। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটা কত হবে? দৈর্ঘ্য দেওয়া আছে কত? 60 মিটার গুণন প্রস্থ দেওয়া আছে 40 মিটার। তাহলে আসতেছে আমাদের কত? 60 এই 2400। যখন ক্ষেত্রফল হয় তখন এর ক্ষেত্রফল কি লিখতে হয়? মিটার লিখতে হয়, বর্গ মিটার লিখতে হয়। যেমন একটা মিটার একটা মিটার, তাহলে মিটার স্কয়ার মানে কি? বর্গ মিটার। অনুরূপভাবে আমরা কি করব? রাস্তা বাদে ক্ষেত্রফল, মানে এখন আমরা মূলত এই পুরো ক্ষেত্রফলটা বের করছি। এখানে ভিতরের রাস্তা সহ একেবারে 60 থেকে পুরো ক্ষেত্রফলটা। এখন আমরা এই যে ভিতরের রাস্তা বাদে যে ক্ষেত্রফলটা, মানে এই শুধু ভিতরের ক্ষেত্রফলটা, মানে পুরো ক্ষেত্রফল থেকে যদি আমরা ধরো যে অংশটুকু মার্ক করে দেখালাম, এই ভিতরের অংশটা বাদ দেই, বুঝলেন? আপনি একটু ধরে নাও, যদি আমরা পুরো ক্ষেত্রফল থেকে ভিতরের অংশটা বাদ দেই, তাহলে কি এই যে রাস্তার ভিতরে আছে না, তাহলে এই ভিতরের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব? রাস্তা বাদে আবার রাস্তা বাদে দৈর্ঘ্য। রাস্তা বাদে দৈর্ঘ্য নির্ণয় করতে হলে আগে ছিল আমাদের কত? 60 মিটার। তারপরে বলছে চতুর্দিকে 2 মিটার করে রাস্তা আছে। দৈর্ঘ্য কত পাবো? এই শুরু দিকে যদি আমরা এখানে ডিভাইড দেখাচ্ছি, দেখো এইভাবে যদি থাকতো, তাহলে এইটুকুর দৈর্ঘ্য 2 মিটার, এই পাশের দৈর্ঘ্য 2 মিটার, দুই কত মিটার? 4 মিটার বাদ দিই। তাহলে আমরা কি হবে? 60 বিয়োগ 2 যোগ 2, তাহলে কত মিটার হবে? দেখো 60 থেকে 4 গেলে হবে 56 মিটার। অনুরূপভাবে দেখো রাস্তা বাদে
প্রস্থ কত হবে তাহলে 40 মাইনাস 2 যোগ 2, তাহলে কত হবে 36 মিটার। এখন দেখো রাস্তা বাদে কি হবে ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফল মানে ভিতরে যতটুকু অংশের মধ্যে মূলত রাস্তাটা নাই, মূলত বাগানটার গাছ লাগানো আছে এতে। তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল কত হবে 36 মিটার। তাহলে কি এত বর্গ মিটার। 56 তোমরা কি এখানে ভাগটা ক্যালকুলেটর করতে পারো বা খাতা ব্যবহার করতে পারো, হাতে কলম করতে পারো। তাই 36 আমরা গুণ করলে 636 এর 6 হাতে থাকে 3, 5 30 এর দিনে 33, একটা শূন্য, 3 6 18 8 হাতে থাকে 1, এর পাশে কোন লাগে 16, 6 8 3 11, 1 হাতে হলো 1 6 3 9 10, মানে 2016 মিটার। কত পাইলাম আমরা 2016 বর্গ মিটার। এখন দেখো এখন আমরা আবার বলেছি যখন আমরা এই আয়তাকার বাগানকে টোটাল ক্ষেত্রফল নির্ণয় করছি, একটা দৈর্ঘ্য সহ এখানে রাস্তা আছে, রাস্তা সহ একটা ক্ষেত্রফল নির্ণয় করলাম। এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে কিন্তু আমরা রাস্তা বাদে ভিতরের যে অংশটুকুতে গাছ লাগানো আছে মান করে দিলাম। এই অংশটা যদি বাদ দিই তাহলে যে রাস্তার যে ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা কি বের হয়ে যাবে। তাহলে দেখো সুতরাং রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল তাহলে কি হবে এই 2400 বর্গ মিটার থেকে মাইনাস 2016 বর্গ মিটারটা কি করব, যেহেতু ক্ষেত্রফল এটা তাহলে কি বর্গ মিটার লিখতে হচ্ছে। বের করলে 6 আছে 610 হবে, 4 থেকে 1 থেকে 2 2 আছে 10 হবে 8 থেকে 1 3, তাহলে 384 বর্গ মিটার হলো কি রাস্তার ক্ষেত্রফল। এটাই কি আমাদের উত্তর। সুতরাং লিখতে পারো উত্তর রাস্তার ক্ষেত্রফল 384 বর্গ মিটার। তাহলে আমি আবার আপনাদের মধ্যে দেখিয়ে দিচ্ছি। এখানে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, এই চারদিকে 2 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখা যাচ্ছে যদি ভেতরে উল্লেখ থাকে, ভেতরে উল্লেখ থেকে তোমাদের মনে রাখতে হবে যদি কোনো কিছুতে ভেতরে উল্লেখ থাকে রাস্তার কথা তাহলে সেটা আমাদের বাদ দিতে হবে। আর যদি বাহিরে উল্লেখ থাকে তাহলে কি সেটা যোগ করে নির্ণয় করতে হবে। তাহলে প্রথম যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেই দৈর্ঘ্যের মধ্যে কি আছে রাস্তাটা আছে। তাহলে রাস্তা সহ আমরা একটা দৈর্ঘ্য পেয়েছি, রাস্তা সহ একটা প্রস্থ পেয়েছি। এখানে রাস্তা যেহেতু বলছে ভেতরে, তাহলে অবশ্যই এখানে রাস্তাটাও আছে, যেহেতু ভেতরের মধ্যে কি আছে রাস্তাটাও আছে। তাহলে রাস্তা সহ আমরা কি করব একটা ক্ষেত্রফল নির্ণয় করব। অনুরূপভাবে যেহেতু ভেতরের রাস্তা আছে তাহলে রাস্তাটা বাদ দিলে কি আমরা যে ভেতরের মূল যে অংশটা যেখানে গাছ লাগানো হয়েছে আয়তাকার বাগানে সেই ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে কি আমরা এই ভেতরে থেকে কি মোট দৈর্ঘ্য থেকে যদি আমরা রাস্তাটা বাদ দিই, মোট দৈর্ঘ্য থেকে যদি রাস্তাটা বাদ দিই তাহলে যে ভেতরের যে দৈর্ঘ্যটা যেখানে বাগানের প্রকৃত ক্ষেত্রফল যেখানে গাছ লাগানো হয়েছে বা সবজি লাগানো হয়েছে তাহলে কি এই ক্ষেত্রফলটা হয়েছে। তাহলে প্রতি ক্ষেত্রের দৈর্ঘ্য যদি 2 মিটার হয় তাহলে দুই পাশ থেকে কত যাচ্ছে 2 2 4 5 যাচ্ছে। তাহলে রাস্তা বাদে একটা দৈর্ঘ্য পাচ্ছি আমরা 56 বর্গ মিটার। অনুরূপভাবে রাস্তা বাদে একটা প্রস্থ পাইছি যেখানে 40 ছিল, যেহেতু এই পাশেও আবার 2 আছে এই পাশেও 2 আছে রাস্তার জন্য, তাহলে 2 2 4 কি রাস্তার জন্য বাদ চলে গেলে তাহলে প্রকৃত বাগানের প্রস্থ হচ্ছে কি মাত্র 36 মিটার।
এখন যদি প্রকৃত বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করি, একদম ভেতরে যে ক্ষেত্রফলটা আসলো কত 2016 মিটার। এই 2016 মিটার এটা হলো বাগানের প্রকৃত ক্ষেত্রফল, আর রাস্তা সহ একটা ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল থেকে বাগানের ভেতরের ক্ষেত্রফলটা বাদ দেয়, তাহলে কি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে আশা রাখি অঙ্কটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আবার কোনো একটা নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।